হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সকলে খুবই ভালো আছি। গতকালকে ঠিক নয়, তার আগের দিন যে ভিডিওটা আমি তোমাদেরকে পোস্ট করেছিলাম, তোমরা তাতে এত ভালোবাসা দিয়েছো আর এত এত কমেন্ট, এত সুন্দর সুন্দর কমেন্ট, তার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। তো সকলে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সবার আগে আমি তোমাদেরকে বলি, আমার কথার মাঝে কিংবা আমার ভিডিওর মাঝে যদিও বা কিছু ভুল হয়ে থাকে, তার জন্য তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। কারণ হ্যাঁ, ঠিক কথা, হয়তো আমি অত গুছিয়ে কথা বলতে পারি না, তার মাঝেও অনেক কিছু ভুল হয়ে যায়। সেই জন্য কিন্তু সকলের কাছে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ তোমরা আমাকে মাফ করে দিও। আর এদিকে দেখো, আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আমার ঘরটা ভালোভাবে গুছানোর ভিডিওটা আমি তোমাদেরকে দেবো। তো এই দেখো, আমি এই ঘরটা তো পুরো এক হাঁটু হয়ে আছে, যে এই ঘরটা কীভাবে যে আমি গুছাবো আর কীভাবে যে আমি শেষ করবো, আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো ভাবলাম যে চলো, কিছু বুঝতে পারছি না যেহেতু, একটু গুছিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরাও দেখার অনেকগুলো আগ্রহের মধ্যে বসে আছো, আর আমি যে আমার নতুন ফার্নিচারগুলো কোথায় কিভাবে রাখলাম সেটাও তোমাদের মনের মধ্যে অনেক কোশ্চেন আছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এপারে ঘরটা আমি গুছিয়ে নিচ্ছি, যেহেতু সত্যি কথা বলতে এখানে বাড়িওয়ালা খুবই 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 ভালো মনের একটা মানুষ। উনি আমাদেরকে অনেকটা ভরসা করে, বিশ্বাস করে। আগে যেখানে ছিলাম যে বাড়িওয়ালা খারাপ ছিল তা নয়, উনিও ভালো ছিল, কিন্তু এই বাড়িওয়ালা সত্যি অনেক ভালো মনের মানুষ। আর এদিকে দেখো ঘরটা গুছাচ্ছে। উনি শুধু একটাই কথা বলেছে যে নূর, যা করো করো, দেয়ালে কোথাও যাতে রং না লাগে আর পাথরগুলো যাতে না ফাটে, ভেঙে যায়। তো একটাই টেনশনের মধ্যে আছি যে আমার ছোটোবাবুকে নিয়ে। ও তো যেখানে পায় সেখানে রং লাগিয়ে দেয়। ওকে একটা জিনিস বলা হয়েছে যে এখানে পুলিশ আছে, যখন তখন পুলিশ এসে ধরে নিয়ে যাবে। তো বাবু সেটা মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছে যে ও এটাকে বিশ্বাস করে। আর এদিকে দেখো, বইয়ের একটা যেহেতু সিরিল নেই, বইয়ের একটাও গুছিয়ে রাখতে হবে, তাই আমি বইয়ের একটা গুছিয়ে রেখে দিয়েছি। বইয়ের একটা সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি। ভেবেছিলাম যে সিরিনের যে বইগুলো এখন আর লাগছে না, সেগুলো আমি পেটি করে নিয়ে আলাদাভাবে রেখে দেবো। আর সত্যি কথা বলতে আমাদের সিরিন 3 বছর বয়স থেকে স্কুলে ভর্তি করে দিয়েছিলাম ওকে। তো 3 বছর বয়স থেকে কিন্তু আমি ওকে কোনো দিনের জন্য একটাও বই আমি বিক্রি করিনি। খাতা বিক্রি করে দিয়েছি, অনেক খাতা, কিন্তু ছোটোবেলার খাতাগুলো কিছু বিক্রি করিনি, এখনও পর্যন্ত আছে। বড়োবেলায় কিছু খাতা আমি বিক্রি করে দিয়েছিলাম, কিন্তু ছোটোবেলায় থেকে ওর বইগুলো আমি কোনো দিনের জন্য একটা বই বিক্রি করিনি, সব বইগুলোই আমার কাছে আছে। আর এদিকে দেখো, ওইদিকে তো বইয়ের একটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি আমার শোকেসটা, ভাঙাচোরা শোকেসটা আমি গুছাতে ব্যস্ত হয়ে গেছি। তবে হ্যাঁ, তোমাদের কাছে আরও একটা সুখবর আমি বলি, খুব তাড়াতাড়ি যদি আল্লাহ চায় তো অবশ্যই তোমাদের যে লিঙ্কটা আমি দিয়েছিলাম, যে দাদাভাইয়ের কথা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কোথায় থেকে আমার ঘরে ফার্নিচারগুলো আমি কিনে এনেছি, দাদাভাইয়ের ওখান থেকে খুব তাড়াতাড়ি একটা শোকেস আমি নিয়ে আসবো। তবে একটু সময় লাগবে, যেহেতু আমরা নর্মাল গৃহবধূ, আমরা টাকা পয়সা দেখো নর্মালি সব কিছু হাজব্যান্ডের উপরে নির্ভর না করে নিজে থেকে টুকটাক করে তো কিছু করা যেতে পারে। তো আমি কিন্তু সত্যি কথা বলতে যা করি নিজের ইচ্ছাটুকু দিয়েই করি। আর তোমাদের দাদাভাইয়ের কাছে আমি কিন্তু টাকা পয়সা খুবই কম চাই। নর্মালি আমার যতটুকু প্রয়োজন হয় তোমাদের দাদাভাইকে বলি, আর যখন দেখি যে তোমাদের দাদাভাইয়ের কাছে টাকা নেই, তখন আমি কিন্তু তার কাছে প্রয়োজনের বাইরে কিছু চাইও না। আমি জানি না কারা এটা করো, তো তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি, আমরা যদি গৃহবধূরা তার হাজব্যান্ডকে বুঝি, তো এর থেকে আর ভালো কিছু হতে পারে না। আমি সত্যি কথা বলতে আমার স্বামীকে প্রচুর পরিমাণে বুঝি এবং ভরসা করি ওনাকে। তো সেই জন্য করে আমার দরকার ছাড়া কিংবা কম অল্প জিনিস আমি ওনার কাছে চাই, যেটা না চাইলে যতটুকু জানি যে দেখো নর্মালি আমরা গৃহবধূ, আমরা যতটুকু আমাদের দরকার তার থেকে বেশি কিন্তু হাজব্যান্ডের কাছে চাওয়াটা উচিত নয়। আর সবথেকে বড় কথা হচ্ছে এটাই যে আমরা ভাড়া বাড়িতে থাকি। দেখো, মাস গেলে যদি আমি আমার গ্রামের বাড়িতে থাকতাম, আমার শ্বশুর বাড়িতে যদি আমি থাকতাম, সেখানে কিন্তু আমার মাস গেলে ঘর ভাড়াটা দিতে হতো না। কারেন্টের বিলটা তো প্রতিটা জায়গায় দিতে হয়, কিন্তু ঘর ভাড়াটা তো আর দিতে হতো না। তাছাড়া এখানে সব কিছু কেনা। তোমরা যারা আগে আমার ভিডিওগুলো দেখেছো, আশা করছি তোমরা সকলে খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে আমি কিন্তু বেশিরভাগ জিনিসপত্র চাষবাস করেই খেতাম। আর এখানে যেহেতু মুরগি নেই, হাঁস নেই, কিছু নেই, দুটো টাকা ইনকাম করার রাস্তাটাও আমার অনেক কম। আর এদিকে দেখো, এই ঘরটা প্রায় গুছানো কমপ্লিট করে আমি চলে এসেছি এই ঘরে এসে কিন্তু এই যে ফুলের ট্রেগুলো, যে ফুলের যে টবগুলো আমি কিনেছিলাম,
সেগুলো কোথায় দেবো না দেবো কনফিউজের মধ্যে পড়ছিলাম। আমার হাত যত দূর পর্যন্ত যায় আমি ঠিক তত দূর পর্যন্ত লাগিয়ে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাইকে আমি ডেকে নিয়ে একটু লাগিয়ে দিতে বললাম। লাভগুলো দেখো কি সুন্দর লাগছে না, প্রতিটা জানালার উপরে একটা করে লাভ, মানে এই যে এগুলো হয়, তো আমি ওইভাবে দিয়েছি। আর দেখছিলাম ওই ঘরে তক্ত বসে কোণটাতে পুরো ফাঁকা লাগছে। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি যখন পুরানো বাড়িতে ছিলাম, মানে সেখানে কিছু পাতা পাতা টাইপের জিনিস কিনেছিলাম, এখনও তোলা আছে। তো এগুলো ভাবলাম যে মাথার কাছে ওখানে দিলে কত সুন্দর লাগবে দেখতে, সেই জন্য করে দেখো। নর্মালি আমরা গৃহবধূরা কিন্তু পরিশ্রম বুদ্ধি দিয়ে যে কোনো জিনিস করলে আমার মনে হয় যে কোনো সংসার, ভাঙাচোরা সংসার হলেও আমাদের যদি বুদ্ধি আর পরিশ্রমটা থাকে, সে সংসার কিন্তু গড়ে উঠতে খুব সহজ হয়। আমাদের দেখো কিছু নেই, কিন্তু অল্প টাকার মধ্যে আমি আমার এই ভাড়া বাড়িটাকে নিজের বাড়ির মতন গুছিয়ে রাখি, আর গুছিয়ে রাখার সবসময় চেষ্টা করি। তো তোমরা দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, কত সুন্দর লাগছে না এবারে দেখতে। তো বুদ্ধি দরকার, এগুলো বুদ্ধি দরকার। টাকা না থাকলেও কিন্তু বুদ্ধিটা থাকলে আর পরিশ্রম, যে কোনো জিনিসের জন্য তুমি পরিশ্রম করবে, দেখবে অবশ্যই তার জন্য ভালো জিনিস অপেক্ষা করে থাকে সবসময়ের জন্য। আর এইদিকে যেহেতু ওটা দিয়ে দিয়েছি, এবারে বিছানাটা ফাঁকা করতে হবে। আর এই বিছানাটা একটু পরিষ্কার করে নিয়ে বিছানায় চাদর ফাদর করে সব গুছিয়ে নেব, একটু ঝেড়ে ঝুড়ে নেব। আর সত্যি কথা বলতে এই ঘরটা যত সারাদিন গুছায় না কেন, গুছানো যেন শেষই হয় না। সারাদিন গুছাতে আছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর তো গুছাতে একদিকে নোংরা থাকলেও যেন কেমন একটা ওলট পালট হয়। সিরিন যেহেতু এখানে নেই, সত্যি কথা বলতে সিরিন আমাকে অনেক হেল্প করতো, আর অনেকটা বোঝে আমার বাচ্চাটা আমাকে। তো চলো তোমাদের কিছু কমেন্ট আমি এখানে দেখিয়ে দিই। এই দাদাভাই কমেন্ট করেছে, বড়োবাবুকে কোথায় ভর্তি করেছো? বড়োবাবুকে সূর্যপুর মিশনে ভর্তি করে দিয়েছি। আমি জানি না তুমি কে, আমার মনে হয় তুমি আমার নিজেরই কেউ হবে। নাহলে বড়োবাবু, যেহেতু বড়োবাবু আমি একাই বলি, আর যদি ভিডিও দেখে বলো, সত্যি খুব ভালো লাগবে এটাই যে তোমরা আমি আমার বড়োবাবুকে বড়োবাবু বলি, ছোটোবাবুকে ছোটোবাবু বলি, সেটাও তোমরা কত সুন্দরভাবে নিজের আপন করে নিয়েছো। তো যাই হোক, আশা করছি তুমি বুঝতে পেরেছো যে আমি আমার বড়োবাবুকে কোথায় ভর্তি করে দিয়েছি। বড়োবাবুকে সূর্যপুর মিশনে ভর্তি করে দিয়েছি। ও এখন অনেকটা ভালো আছে। কিছুদিন ধরে একটু কান্নাকাটি করছিল বটে, কিন্তু এখন ও অনেকটা ভালো আছে। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে আমার কিন্তু পাশের ঘরটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলবে। আমার নতুন ঘর আমি সব কিছু যতটুকু পারবো ততটুকু আমি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। এই ঘরটা তো তোমরা গুছানো কমপ্লিট করা দেখলে। আমার কিন্তু জানো তো এখনও রান্না বাকি আছে। আমি তোমাদের কাছে এই ভিডিও শ্যুট করে আবার কিন্তু রান্না করবো, সেটাও অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। আজকে কী কী রান্না করলাম সেটাও তোমাদেরকে বলবো। তো যেহেতু এই ঘরটা আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে, আরও এই যে আর একটা ঘর গুছাবো। একটা দাদাভাই আমাকে কমেন্ট করেছে, আমি যে নতুন হাট থেকে যে দোকান থেকে আমি জিনিসগুলো, ওই যে ফার্নিচারগুলো কিনে এনেছি, তো তার দোকানে পুরোপুরি অ্যাড্রেসটা আমাকে দিতে বলেছে। হ্যাঁ, অবশ্যই আমি তার পুরোপুরি অ্যাড্রেসটা দিয়ে দেবো। তোমরা আমার এই ভিডিওর মধ্যে যেখানে গিয়ে কমেন্ট করবে ওখানেই আমি দিয়ে দেবো, তোমরা অবশ্যই গিয়ে দেখে নিও। তো দাদাভাইয়ের অ্যাড্রেসটা আমি বলে দেবো ওখানে, তোমরা দেখে অবশ্যই ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে যেও। আর তোমরা গিয়ে যদি আরও আমার নাম বলো, আরও অনেক কমে হয়ে যাবে। সত্যি দাদাভাই অনেক ভালো মনের মানুষ। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আমার ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি। এবারে একটু পুরো জায়গাটা ঝাঁট দিয়ে গুছিয়ে গাছিয়ে নেব। এদিকে ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে অনেকটা হেল্প করে সবসময়ের জন্য, যেটা বলে থাকি। ছোটোবাবু যেহেতু একা হয়ে গেছে, ছোটোবাবু একটু জ্বালাতনটা বেশি করে। ও নানা রকম বায়না করে খেলার সাথী। নর্মালি ও যখন থেকে হয়েছে তখন থেকে কিন্তু বড়োবাবুর সঙ্গে ছিল, আর বড়োবাবু হচ্ছে ওর একটা ক্লোজ ফ্রেন্ড। আর এদিকে দেখো সোফার, হ্যাঁ তোমাদের কোশ্চেন হতে পারে আমি সোফাতে এই গদিগুলো কেন দিয়েছি। আচ্ছা, আমি এই সোফাতে এই গদিগুলো দিয়েছি কারণ হচ্ছে এটাই যে আমার এই গদিগুলো এক্সট্রা ছিল, আমি দিয়েছি আরও একটু মোটা হওয়ার জন্য। তো এটা হচ্ছে আমার সোফা। আর এদিকে তোমরা তো দেখতে পাচ্ছ অ্যাকোরিয়ামটা আছে এখানে। অ্যাকোরিয়ামে পানিগুলো কেমন একটা লালচে ভাব হয়ে গেছে। অ্যাকোরিয়ামের জন্য একটা ফিল্টার কেনার দরকার, তবে হ্যাঁ এখন হবে না এই মুহূর্তে, আগে থেকে তোমাদেরকে বলে দিই। তবে হ্যাঁ, একটা খারাপ জিনিস হচ্ছে যে মাছগুলো কষ্ট পাচ্ছে। তবে খুব তাড়াতাড়ি আমি ওদের জন্য, ওরা যাতে ভালো থাকে সেই ব্যবস্থাটুকু করার জন্য আমার মনে হয় আমি 1 তারিখে কিংবা 2 তারিখের মধ্যে আমি একটা ফিল্টার কিনে নিতে পারবো। যেহেতু মাছগুলো ওদেরকে ভালো রাখতে হবে, নিজেরা ভালো আছি ওদেরকেও ভালো রাখতে হবে। এটা হচ্ছে আমার পুরো জায়গাটা আমি গুছানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এবার চলে এসেছি আমি আমার রুমে।
এটা হচ্ছে সিরিন, ছোটোবাবু খেলা করছে, বারবার শুধু সিরিন চলে আসে আমার মুখের মধ্যে। তার জন্য তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ কিছু মনে করো না, মা তো আমি, কষ্ট আমারই হয়। তো যাই হোক, ও এখন ভালো আছে, যেটা বললাম তোমাদেরকে। এইদিকে কুলারের উপরটা একটু গুছিয়ে নিয়ে, আর এদিকে বাবুদের বইয়ে বাবুদের কাপড় চোপড়টা ঠিক যে জায়গাটায় রাখি সেই জায়গাটাও একটু ঝেড়ে ঝুড়ে গুছিয়ে গাছিয়ে নিলাম। এবারে গুছানো কমপ্লিট করতে করতে ভাবলাম যে তোমাদেরকে তো শেয়ার করতে হবে যে আমি কি রান্না করব। চলো তাহলে এবারটা ঘর দোরগুলো ঝাঁট দিয়ে গুছিয়ে নিয়ে তোমাদেরকে শেয়ার করি যে আজকে আমি কি রান্না করলাম। তার মাঝখানে যে অনেকগুলো কাজ পড়ে থাকে, কি আর বলবো তোমাদেরকে, একা হাতে আর পেরে উঠছি না। সব কিছু চেষ্টা করি তোমাদেরকে শেয়ার করার জন্য, কিন্তু সব কিছু আর হয়ে ওঠে না গো। যতটুকু পারি ততটুকু আমি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, আমি জামা চেঞ্জ করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করছি। আজকে রান্না করতে করতে এতটা বোরিং ফিল হচ্ছিল, আর কি বলি তোমাদেরকে আমি। তো সত্যি কথা বলতে আজকে রান্না বান্না কী করব সকাল থেকে ভাবতে ভাবতে তারপর হঠাৎ করে মনে পড়েছিল মায়েদের গাছে বিটুলি নিয়ে এসে মা রেখে দিয়েছিল। আর সত্যি কথা বলতে খেয়ালই ছিল না, সকাল থেকে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একজুল যুদ্ধ হয়ে গেছে যে কি রান্না করব। ভাবতে ভাবতে দেখলাম তোমাদের দাদাভাই মাছ নিয়ে চলে এসেছে। আর যখন দেখি যে আমার দেরি হয়ে গেছে যে কোনো কাজের জন্য, আর তখনই দেখবো যে বাজারহাটগুলো এমনভাবে বাজারহাট নিয়ে আসে যে আরও দেরি হয়ে যায়। যেহেতু ছোটোবাবুর খাওয়াতে হবে 1:30টার মধ্যে, বাচ্চা থাকলে তোমরা সকলেই জানো নিয়ম অনুযায়ী খাওয়ানো গোসল করানো সব কিছু একটা নিয়ম অনুযায়ী হলে খুবই ভালো হয়। আর এদিকে দেখো আমি তরকারি রান্না করছি, খুব অল্প তেল দিয়ে আমি রান্না করি, সেই জন্য পানি দিয়ে একটু কষিয়ে নিই যাতে পেঁয়াজগুলো আর কি তাড়াতাড়ি গলে যায়। আর এদিকে আমি বিটুলি দিয়ে মাছের মাথা দিয়ে আজকে রান্না করব। তোমরা কখনো রান্না করেছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। বিটুলি দিয়ে মাছের মাথা খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর তোমাদের দাদা ভাইয়ের আর আমার খুবই প্রিয় তরকারি, আমরা দুজনেই খুবই পছন্দ করি এটা। যেহেতু সিরিন নেই, সিরিনের জন্য একটু তরকারি নিয়ে যাব। এই তরকারি সিরিন খায় না, সিরিন যে তরকারিটা খায় সেটা অবশ্যই তোমরা ভিডিওর শেষে দেখতে পাবে। আর আজকের ভিডিওটা কিন্তু বকর করতে করতে দিন পার হয়ে গেল। আর হ্যাঁ, তোমরা যারা নতুন হাটে ওই দোকানটা যেতে চাও তারা কিন্তু অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারো। তবে হ্যাঁ, বিষ্ণুপুরের মেলার থেকেও কিন্তু দাম অনেক কম। আর তোমরা বিষ্ণুপুরের মেলায় থেকে আমি যে দুটো জিনিস নিয়েছিলাম আমি কিন্তু ঠকে গেছি। তোমরা যে কোনো দোকান থেকে নিলে কিন্তু বিষয়টা ভালো হবে। আর তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, আমার মুখটা কী হালে ফুলেছে। আমার অনেক শরীর খারাপ, তার মাঝেও যে তোমাদের ভিডিও দেওয়াটা, তারপরে নিজের কাজকামগুলো সারতে সত্যি আর ভালো লাগছে না। তো যাই হোক, শরীরটা অনেকটা খারাপ, মুখটা চোখটা অনেকটা ফুলে গেছে। তো ভাত হয়ে গেছে এদিকে। আমার মা সবসময় বলে যে একটা দানা ভাতও ফেলতে নেই, সেই জন্য করে আমি সবসময় ভাতের ফ্যান ঝাড়ার শেষে গিয়ে আমি হাঁড়িটা ভালোভাবে মুছে কমপ্লিট করে নিই সুন্দরভাবে। দেখো নর্মালি আমরা গৃহবধূরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কে না পছন্দ করে বলো, তো আমি ওইভাবেই করি। আর এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। যাই একটু বাসন থালা পড়েছিল সেগুলো সবই মেজে নেব এক হাতে। মেজে নিয়ে ছোটোবাবুকে যেহেতু ভাত খাওয়াতে হবে, তো আমি যত পারছি তাড়াতাড়ি আমার সংসারের কাজকামগুলো সেরে নিয়েছি আর তোমাদেরকে শেয়ার করছি। তো সকলের কাছে রিকোয়েস্ট করছি আমার ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যার কমেন্ট আমার খুব ভালো লাগবে অবশ্যই আমি সবার কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করি। তো তোমরা এত সুন্দর কমেন্ট করো, এত সুন্দর করো যে সত্যি আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আজকের এই কাজটা এই পর্যন্ত করলাম। চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কি তরকারি রান্না করেছি। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে তো বললাম যে আমি বিটুলি দিয়ে মাছের মাথা রান্না করেছি, একদম পুরো কষা করে করেছি, যেটা তোমাদের দাদাভাই খেতে অনেকটা ভালোবাসে। আর এই যে দেখো আমার তরকারি করা কমপ্লিট হয়ে গেছে। বিটুলি দিয়ে মাছের মাথা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে কড়াটাতে রান্না করি ঠিক কথা, কিন্তু সেই জন্য আমি ওটা ভালোভাবে হাঁড়িতে ঢেলে নিলে আমার বঞ্চ ওপারে কড়াটা মেজে নিতে সুবিধা হয়। এইদিকে রান্না করেছি ভাত, আর এই দেখো মাছের মাছের তরকারি রান্না করেছি, মাছের ঝাল করেছি। তো যাই হোক, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।